এই যে আমার চাচার পুঁটি মাছ দেখলেন কেবলই ছিপ মানে পড়ার সাথে যে বন্ধুরা মিষ্টি চার কিন্তু এখন ভাড়া লোহা দিলে তো হবে নাকি লেবিং হিসাবে ব্যবহার করছে। এটা এই যে বন্ধুরা আমাদের এখানে আসা কেবল 2 ঘন্টা হলো। এটা হচ্ছে চান্দরা বাজার। এখন আমরা অবস্থান করছি চান্দরা বাজারে। এখানে আমাদের খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম। এই যে বাড়ির শরীর চাটনা রঞ্জয় আমাদের একটা ভ্যান আগে গেছে। এখন আমরা এখানে একটু রেস্ট মেরে যাবো, আগাবো। এটা আমাদের আজকের প্রসেস। বারিক ভাই পালটি চাচা আজ মেলা মাছ মারবে এরকম চিন্তা ভাবনা করছে বাবু। কাম হবে আজ? হ্যাঁ হবে। দেখেন গোটা একটা প্যাকেট লেগে গেছে, মানে এই প্যাকেটটা গোটায় মাছ মারবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা চান্দরা থেকে বাইরে যাচ্ছি, মানে রাস্তায় আর কি। দেখেন এখানকার গ্রামের যে একটা পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। কারণ আমরা যেখানে বাস করি এটা শহরের ভিতর তো পড়ে না, কিন্তু গ্রামও না। তো এখানে তেমন খুব মনোরম দৃশ্য এবং এরকম এত সুন্দর ধানের বিল দেখা যায় না। ধানের বিল আছে, কিন্তু আমাদের এলাকাতে ঘর বাড়ির পরিমাণটা একটু বেশি, যে কারণে এত সুন্দর দৃশ্য কিন্তু আমরা পাবো না। আর আপনারা যারা শহরে বাস করেন তারা তো পাবেনই না, মনে হচ্ছে যেন সবই কি শুধু ধান। তো আমরা এরকমটা সচরাচর চোখে দেখতে পাই না। আপনারা কি দেখেন না দেখেন সেটা তো আমিও জানি না, কিন্তু সকালকের পরিবেশটা ধানের বিলে খুব সুন্দর। দেখেন এরা বীজ দেওয়ার জন্য রেডি হতে ধানের বিলে। আসলে কৃষকের তো কাজের অভাব নেই, কিন্তু এরকম মনোরম দৃশ্য আসলে মনমুগ্ধকর। কারণ এত সুন্দর ধান ক্ষেত দিয়ে তো আমরা যেটা খেয়ে বেঁচে থাকি, তার সাথে অবরুদ্ধ সৌন্দর্য আর কিছু হতে পারে না। সে কারণে আপনাদের মাঝে এটা আমি তুলে ধরেছি। ভালো লাগলে অবশ্যই দেখবেন। আমরা আসছি হচ্ছে ব্রুজ ব্রিজে। দেখেন দুপাশে নদী। যে এখানকার কাঠামো মানে কিন্তু সবই লোহার পিলার। লোহার ব্রিজ, ব্রিজের কি পরিমাণ নাট, মানে প্রচুর পরিমাণ মজবুতকে তৈরি করা দেখে বোঝা যাচ্ছে। এখানে মাছ ধরার উদ্দেশ্যে আমরা আসছি আজকে। এটা নদী। এটা আমাদের বিখ্যাত টুনা ভাই। আচ্ছা, এতে বন্ধুরা আমাদের বিখ্যাত টুনা ভাই এই যে সকালবেলা মাছ মারলে উপস্থিত হয়েছে এতে ব্রুজ ব্রিজে। এতে দেখেন এটা হচ্ছে ব্রুজ ব্রিজ। আর আমরা এখানে মাছ মারতে এসছি। এখন দেখি আজকের কি ফলাফল হয়। এখন পর্যন্ত কোনো মাছের লড়াচড়া দেখিনি। এখন পরবর্তীতে কি অবস্থা হয়েছে দেখি। যে আমরা যে গ্রামে আজকে নেমেছি, এখানকার এই যে মাটি দেখেন, এগুলো সব কিন্তু চিকঠি মাটি এবং খুব সুন্দর একটা গ্রাম। দুই পাশে গাছ, রাস্তার দুই পাশে এগুলো সবই নিমের গাছ, এবং এগুলো সবই নিমের গাছ এবং কিছু কিছু মাঝে মিশ আছে। আশপাশে দুপাশে ধানের বিল। পরিবেশটা বেশ সুন্দর। যে সামনে নদীর ধার দিয়ে গাছগুলো কিন্তু বেশ ভালো। এখন আমি এই স্পটটাতে আসছি। এখানে একটা স্পট করা আছে, আমাদের সবাই সামনে এসে বসছে। এখন মাছের কোনো ঠিক, এটা গ্রামীণ পরিবেশ। সামনে তো মনে হচ্ছে যেন গরু বকরির কোনো একটা খামার। এটা হচ্ছে সকালকের দৃশ্য। মানে এখন তো সব ঘুম থেকে উঠে
নিজস্ব কাজকামগুলো সারিয়ে সব গরু বাছুর নিয়ে আসতে মাঠে চড়াইতে। এগুলা কিন্তু সচরাচর আমাদের এলাকাত কিংবা শহর বাজারে তো চোখে পড়ে না। দেখেন চারিদিক করে গাছে ঘেরা সুন্দর মনোরম একটা পরিবেশ। এদিক করে তালের গাছটা একটু বেশি। তো বন্ধুরা দেখি এখন আমরা এখানে বসি, তারপরে কি অবস্থা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন আমি চার মাখাবো। এটা আমাদের আঠল মাটি, চিড়া ভাজা। দেন দেন ওটা তো লাগবেই। দেন দেন কেটে দেন কেটে দেন। এটা হচ্ছে মুরগির ফিড। আমাদের মিষ্টি চাল। এগুলা লাগবে না ফিড আর সিঁড়ি দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা একটা এখন বলটা করবো, বলের উপরে যেভাবে সিঁড়িটা ভাজি থাকলো এবং ফিডটাও ভাজি থাকলো, তাতে যেখানে পড়বে তাতে যেখানে পড়বে এই জিনিসগুলো মাছকে আকর্ষণ করবে এবং মাছ এখানে এসে ঠোকা কিন্তু সম্পূর্ণ খাওয়া শেষ করতে পারবে না। তাতে চারা স্পটে কিন্তু সারাদিন ভর মাছ লেগে থাকার সম্ভাবনা থেকে যাবে, কারণ মাটিও সহজে গলবে না এবং ওরা খাও ফেরাতে পারবে না, যে কারণে এগুলো মিশানি হলো। যে বন্ধুরা মিষ্টি চার কিন্তু এখন ভাড়া লোহা দিলে তো হবে নাকি? লেবেলিং হিসাবে ব্যবহার করছে, কারণ এটা গায়ে লাগা দেওয়ার প্রয়োজন আছে, কারণ এটা গায়ে লাগা দিলে যেখানে পড়বে একটু দ্রুত আকর্ষণ করবে। বেশি পেলে বেশি দিতে হবে, কম পেলে কম। হয়তো আমাদের তারের সংখ্যা একটু কম, সেহেতু একটু কম কমে দিচ্ছি। আর বন্ধুরা এই যে আমার চাচা কিন্তু ব্যাপক পুঁটি মেরে দিয়েছে অলরেডি। চাচা কত হয় পুঁটিটা মেরেছেন? কেজি দেড়েক তো হবেই। 1.5 কেজি? 1 ঘন্টা 1.5 কেজি মাছ মেরে দিলেন? মারেন। আমার চাচা ছিপ ফেললো বের। এই যে মাছ, চাচা মাছটা দেখেন। এই যে আমার চাচার পুঁটি মাছ দেখলেন, কেবলই ছিপ মানে পড়ার সাথে সাথে মানে মাছ। এরকম দক্ষ শিকারী কিন্তু সব জায়গায় পাবেন না আপনারা। দেব আছে আমার লালন ভাই, প্রচুর দক্ষ শিকারী। তুলেন ভাই, তুলেন মাছটা তুলেন। এই দেখলেন চাচা লালন ভাই পাইল না, যে আমার চাচা আবার ছিপ ফেলাছে, বেরোবেরো দেখি চাচা কি গেছে। তবে আশা আছে চাচা কি করবে, চাচা মাছ তুলে ফেলা দেবে আবার। চাচা একটা মাছ তুলবে। হ্যাঁ চাচা ঠিক আছে, চিন্তা নেই। এই যে চাচা আবার মাছ তুলে ফেলেছে। দেখেন বন্ধুরা, এরকম দক্ষ শিকার কিন্তু আপনারা সব জায়গাতে অবশ্যই পাবেন না। এই যে আমার লালন ভাইয়ের একসাথে 2টি মাছ তুলেছে, একটা পড়েও গেছে আর একটা এখানে এখনো আছে। হাসিরালে এসে রাতে দেখালে মাথা করা ছোটা দেবো কোনো হিনতে। এই যে আমাদের পুঁটির সাইজ এখানকার। হ্যাঁ, এই যে আমার লালন ভাই আবার তুলেছে একটা পুঁটি। এই যে পুঁটি খুব দূরে বেড়েছে, তুলে আমি নেটে থবো। এই যে নেট, এই যে মাছ আদা খাস মারলো, এই যে মাছ আবার উঠে এসেছে। এই তো মাছ। তাহলে আপনারা চিন্তা করেন যে এরকম দক্ষ শিকারে আপনারা আর কোথাও পাবেন। এই যে লালন ভাই আবার মাছ তুলেছে। মাছ যদি কাল কুড়াইতেই লাগা যায়, তারপরও একটা প্যাট ফেল। ইউটিউবে অনেকজনের ভিডিও দেখেছি, ওই 2টা একটা মাছ মারি তো পেটেমুখ শেষ নাই, কিন্তু এরকম মাছ মারা অবশ্যই আপনার চোখে তাকায় থাকি খুব কমই দেখি দেখেছেন। এটা আমার চাচা ছিপ পাওয়া পেল। এখানে 2 মিনিট 21 সেকেন্ড ভিডিও করেছি, এর ভিতরে 6-7টা মাছ উঠে গেছে। তাহলে এই হারে কিন্তু মাছ আমরা মারি এবং মাছ আমরা এইভাবেই তুলি। অন্যান্যজন মাছ মারলে দেখা যায় এই যে চাচা আবার মাছ উঠেছে, দেখা যায় যে মাছ গোটা দিন মারি হাফ কেজি পাওয়া বোঝে না। আর আমরা যদি মাছ মারতে আসি তো নিম্ন মারলেও তো 5 কেজি মাছ মেরে দেবো।
এই লালন ভাই দেখেন আইটেম ডালিছে, ও সরি মাছটা ছুটি গেল। আমার চাচা দুঃখ শিকারি চাচা। আর কি অবস্থা? চাচা বাসি ফেললো। মাছের খাওয়াটা খুব সুন্দর। গাইতে আর ফেলতে এই যে মাছ সময় নাই, অবশ্যই তাই না? অবশ্যই, খালি গাইতে আর তুলতে, মানে গাইতে আর ফেলতে তখন সময়, মাছ তুলতে ছুটাতে সময়টা বেশি লাগে আমারে। হাসি টুনা ভাই আনবে। আচ্ছা ফেলেন ছিপ ফেলেন। এই যে বন্ধুরা চাচা ছিপ পাওয়া পেল। হ্যাঁ চাচা ভাই ঠিক আছে। এই যে মাছ। আর বন্ধুরা দেখছেন আপনারা কি কি পরিমাণ পুঁটি উঠছে এবং কি পরিমাণ পুঁটি তুলছে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এখানে বড় মাছের সম্ভাবনা খুব একটা ভালো মনে হচ্ছে না। তো আমরা আজকে পুঁটি মারা নিয়ে আসিনি, কিন্তু আইসিতে যেহেতু সেহেতু মাছ আমাদেরকে মারতে হবে, সেই কারণে পুঁটি মারা। বন্ধুরা এই যে আমাদেরকে বলে একবার করে পুঁটি গেলেন, এবার একটু ফাঁকা করো, একটু দেখাই লোকজনে তারপরে কতটি পুঁটি মেরেছি না আসতেই। এই যে বন্ধুরা আমাদের এখানে আসা কেবল 2 ঘন্টা হলো, 2 ঘন্টাতে দাম মেরেছে প্রায় 2 কেজি মেরে দিছে। এখন এগুলো আমরা ঢেলবো। হ্যাঁ বন্ধুরা এই যে আমরা মাছ মারা শেষ করে উঠে আসতে, এটা আমার সাজুর চেহারা দেখেন, এটা আমার লোকজনের চেহারা গেলে একটু দেখেন, সব পুরি ফসা হয়ে গেছে। হ্যাঁ সব হচ্ছে পুরি ফসা হয়ে গেছে। যে আমার টুনা সরিষা আগে, এখন আমরা কিন্তু এই যে মাছ আমার কিছু আছে, এখন এখান থেকে যাওয়ার পরে তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। তারপরে আমাদের মাছ ভাগ করার পালা আছে। এখন যাই আমরা নির্ধারিত একটা জায়গাতে, থামার পরে মাছগুলো ভাগ করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কেমন মাছ পাইছি। আজকে খালি পুঁটি মাছই পাইছি, অন্য কোনো মাছ আমরা তেমন পাইনি। প্লাস আশপাশে যতগুলো লোক আছে তারাও কোনো মাছ আজকে না পাই। এখানে কদিন আগে খুব মাছ গেছে এরকম গল্প শোনা যাচ্ছে। আসলে এই গল্পটা আমাকে শুনেই আসতে হয়, কারণ বাড়ি তো আর এখানে না, প্রায় 35 কিলো দূরে এসছি আমরা এখানে মাছ মারতে। শুনতে পাই যে মাছ হচ্ছে, অথচ আস্তে আস্তে পরে শোনাই যায় যে ভাই মাছ আর হয়েছে না, কদিন আগে আসলে হয়েছে, এখন হয়ে গেছে। তো এই গল্পই সারা জীবন শুনে আসলো। তো আপনারা দেখতে থাকেন, পরবর্তীতে মাছগুলো আপনাদেরকে দেখাই। এই যে আমাদের টোটাল মাছ এখন পড়বে এখানে। এই বুয়ালটা আমাকে দিও গো, কারবো বুয়ালটা নিতে হবে। ও বয়েল 3 কেজি হবে, 1 পোয়া কে। এই যে দেখেন পুঁটি মাছ। পানি বের করে দাও কাট কেজি। একটা জিনিস মনে রাখতে হবে, কারণ এই এতগুলা মাছ একটা ছিপ দিয়ে ধরা 2-4খানে ব্যাপার না, কিন্তু মাছ সবচাইতে বেশি মেরেছে যে মাছ চাচা লালন ভাই আর যে বারিক চৌধুরী। কিন্তু আমরা 3 জন আজকে তেমন মাছ মারতে পারিনি, কারণ আমাদের চিন্তা ভাবনা ছিল আজকে বড় মাছ মারার, কিন্তু বড় মাছও লাস্টে মারতে পারিনি। 3টি লোকে গোটা দিন এই মাছগুলো সমস্ত মেরেছে। এটা আমাদের বিখ্যাত টুনা ভাগ করালি ব্যস্ত, বিখ্যাত ডায়াবেটিস টুনা অবস্থা আসার থেকে এটার দুম। হ্যাঁ বন্ধুরা এই যে একটা বোয়াল ভালো করে দেখান তো লোকজন। এই যে বোয়াল না মাপলে 50 গ্রাম, মাপলে বোধহয় 2-4 কেজি হতে পারে। ওইটা কি হলো? হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।